হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরও একটি মিনি ব্লগ নিয়ে। সকালবেলা উঠেই আজকে চলে গেছিলাম বাসন ধুতে। অনেকেই আমার এতগুলো বাসন ধোয়া দেখে বলে আমার এতগুলো বাসন কি করে বের হয়। আসলে আমার একটা বদ অভ্যাস আছে, আমি সকাল থেকে সমস্ত বাসন একসাথে জড়ো করি, তারপর পরের দিন গিয়ে সেটা ধুয়ে দিই। আর শুধু বদ অভ্যাস না, এত রোদ্রুর মধ্যে না ধুতেও ইচ্ছা করে না। আমার তো কলের পাড়ে গিয়ে সবটা ধুতে হয়, আর আমি যতবার কলের পাড়ে যাই আমার মেয়েও আমার পিছনে পিছনে চলে যায়, ওই জন্যই বলতে পারো জমিয়ে রাখি। যাই হোক, এখন বাজে সকাল 8টা আর আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আজকেও সকালবেলায় জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আগের দিন রাতে গ্যাসটা ভালো করে মোছা হয়নি, তাই সকালবেলা একটু ভালো করে সাবান দিয়ে মুছে নিলাম। আর সকালে খাওয়ার জন্য আগের দিন রাতে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই একটু আলু দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপরে কিন্তু আমার জন্য 1 কাপ চা করে নিয়েছি। তারপরে চা খেয়ে চলে আসলাম ছোলাটা বানাতে। আর ছোলাটা কিন্তু শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বানাবো, আর সাথে একটু টমেটো দিয়েছি। এইভাবেই খেতে আমার বেশি ভালো লাগে, আর সকালবেলা যেহেতু খাবো তাই বেশি মশলা টশলা দিলাম। আসলে ছোলাটা ঘরে অনেকদিন থেকে রাখা ছিল, কেমন একটা গন্ধ হয়ে গেছিল, ওই জন্যই বানিয়ে ফেললাম। আর আজকে তো রবিবার, সেই জন্য মাংস এনেছিল, আর মেয়ের জন্য আজকে আলাদা করে মাংসটা করেছি। ওর জন্য মাংস করলে আমি কিন্তু কোনো সময় বাটা মশলা ব্যবহার করি না, শুধুমাত্র পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিয়ে তার সাথে কোনো রকম সবজি অ্যাড করে তারপরে কিন্তু মাংসটা বানাই। যাই হোক, এদিকে আমাদের মাংসটাও করে নিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।